যে আপনার বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসি মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। আফাতুহিব্বু আন তুসাল্লি আলাইহি, আপনি কি তার জানাজা পড়তে আগ্রহী? আপনি কি তার জানাজা পড়তে চান? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উভয় ডানা জমিনে নিক্ষেপ করলেন, জমিনে আঘাত করলেন। ফালাম তাবাকি শাজারাতুন ওয়ালা আকমাতুন ইল্লা তাজাজাত, জমিনে উভয় পাখা আঘাত করার মাধ্যমে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসি যেই দেশে মৃত্যুবরণ করেছে ওই দেশ থেকে নিয়ে মদিনা পর্যন্ত সমস্ত গাছপালা টিলা টম্বুর সব কিছু পরিষ্কার হয়ে একদম সরাসরি জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল ইখলাস এমন এক সূরা, এমন এক ফজিলতপূর্ণ সূরা, এই সূরার মাধ্যমে এক সাহাবী এই সূরার প্রতি বেশি বেশি আমল করার কারণে তার মৃত্যুর পর ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাযালা জিবরিলু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মুহাম্মদ, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আসলেন। ফাকালা ইয়া মুহাম্মদ, জিবরাইল বলেন, হে আল্লাহর নবী মুহাম্মদ, মাতা মুআবিয়া ইবনে মুআবিয়াতুল আল্লাইসি, যে আপনার বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসি মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল করেছে। আফাতুহিব্বু আন তুসাল্লি আলাইহি, আপনি কি তার জানাজা পড়তে আগ্রহী? আপনি কি তার জানাজা পড়তে চান? ক্বালা নাআম, নবীজি বলেন, আমি তার জানাজা পড়ব। ফাযরাবা বিজানাহিল আরদ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উভয় ডানা জমিনে নিক্ষেপ করলেন, জমিনে আঘাত করলেন। ফালাম তাবাকি শাজারাতুন ওয়ালা আকমাতুন ইল্লা তাজাজাত, জমিনে উভয় পাখা আঘাত করার মাধ্যমে হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসি যেই দেশে মৃত্যুবরণ করেছে ওই দেশ থেকে নিয়ে মদিনা পর্যন্ত সমস্ত গাছপালা টিলা টম্বুর সব কিছু পরিষ্কার হয়ে একদম সরাসরি জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসি যে দেশে মৃত্যুবরণ করেছে ওই দেশ থেকে নিয়ে মদিনা পর্যন্ত এটা একদম পরিষ্কার হয়ে গেছে, সামনে কিচ্ছু নাই, সব পরিষ্কার। ফারাফা সারিরাহু, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআবিয়ার সেই খাটকে জানাজাকে উপরে উঠালেন। ফানাজারা ইলাইহি ওয়া সাল্লা আলাইহি, নবীজি মুআবিয়ার জানাজা দেখলেন, তার খাট দেখলেন। ওয়া সাল্লা আলাইহি, এবং তার জানাজা আদায় করলেন। ওয়া খালফাহু সাফান মিনাল মালাইকা, আর নবীজির পিছনে ছিল দুইটা ফেরেশতাদের জামাত, দুইটা ফেরেশতাদের কাতার। ফি কুল্লি সফিন ৭০,০০০ মালাকিন, প্রত্যেক কাতারে ছিল ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। দুই কাতার ফেরেশতাদের, প্রত্যেক কাতারে ছিল কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। তাহলে দুই কাতারে কত ফেরেশতা হইল? ১,৪০,০০০। সুবহানাল্লাহ বিহামদিহি। فقال النبي صلى الله عليه وسلم, এবার নবীজি বলেন, ইয়া জিবরিল লিমান আলা হাযিহিল মানজিলাতা মিনাল্লাহ, হে জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসির এই মর্যাদা, এই ফজিলত আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে সে অর্জন করলো আমাকে বলো। ক্বালা বিহুব্বিহি কুল হুয়াল্লাহু আহাদ ওয়া কিরাআতিহি ইয়্যাহা যাহাবান ওয়া ইয়াবান ওয়া কাঈমান ওয়া কাঈদান আলা কুল্লি হাল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল্লাইসি দুইটা কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফজিলত আর এই মর্যাদা পেয়েছে। সে সূরাতুল ইখলাসকে খুব বেশি পরিমাণ মহব্বত করত। ওয়া কিরাআতিহি ইয়াহা যাহাবান ওয়া ইয়াবান ওয়া কাঈদান ওয়া কাঈমান ওয়া কাঈদান, আর সে চলতে ফিরতে উঠতে বসতে আলা কুল্লি হালিন
প্রত্যেক অবস্থায় সূরাতুল ইখলাস তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মোহাব্বত আর তার সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়েছে, এত প্রিয় হয়েছে, তার ইন্তেকালের পরে তার জানাজায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।